হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিওতে। তো আমি তোমাদের দেখাবো যে যারা যারা বাইক চালাও, যারা যারা বাইক প্রেমিক, তো তাদের যখন বাইকের পেপারস, ইন্স্যুরেন্স পেপারস যখন ফেল হয়ে যায়, তো তখন কি করে রিনিউ করতে হয়, আর সেই অ্যাপস আমি দেখাবো, অ্যাকো অ্যাপস। আর অনলাইনে কি করে ইন্স্যুরেন্সটা রিনিউ করবে তোমরা তোমরা দেখে নাও, কোথাও যেতে হবে না, বাড়ি বসেই মোবাইলে হয়ে যাবে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখতে থাকো। Oh my god! Wow! সবাই তোমরা দেখো, মোবাইল স্ক্রিন চলে এসেছি। তো আমি প্রথম যাব হচ্ছে অ্যাকো অ্যাপ। ঠিক আছে, আমার তো খোলা আছে, যারা যারা খুলতে চাও তারা তারা ওইটা মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার দিয়ে সিলেক্ট করলেই খুলে যাবে অ্যাপসটা। ঠিক আছে, দেখো আমার করা ছিল হচ্ছে, দেখো ইয়ামা R15। ঠিক আছে, এক্সপায়ার অন 4 days, মানে 4 দিন পর এটা এক্সপায়ার হয়ে যাবে। তো আমি এটা রিনিউ করবো, দেখো কী করে রিনিউ করতে হয় এখানে। আর যারা যারা নতুন ধরো করতে চাইছো, মানে নতুন যারা এখান থেকে ইন্স্যুরেন্স করোনি, তারা সোজা এই বাইকে যাবে, খুলছে, বাইকে গিয়ে এখানে এই এই জায়গাটায় নাম্বার টাইপ করবে, তোমাদের যা নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বার সেটা টাইপ করবে। করার পর দেখো এইখানে চেক অ্যাকো প্রাইস। ঠিক আছে, এইখানে গিয়ে মারবে, ক্লিক করবে, তোমার ডিটেলস চলে আসবে। মানে ধরো ধরো আমি দেখাচ্ছি, আমার গাড়ির নাম্বার WB20AU5651। ঠিক আছে, এবার দেখো এই যে মারলাম, দেখো রিনিউ পলিসি। এবার দেখো আমার তো 4 দিন পর ফেল হবে, তো আমি দেখাচ্ছি, দেখো থার্ড পার্টি ইন্স্যুরেন্স 714 টাকা 1 বছরের জন্য, সঙ্গে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার। ঠিক আছে, মানে তোমার যদি নিজস্ব এটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স, তো তুমি যাকে বাই চান্স যদি কাউকে হিট করো, তো সে পাবে। ঠিক আছে, এটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স। আর আর হচ্ছে যে এখানে দেওয়া আছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট, এটার জন্য লাগবে 350 টাকা। তো তোমরা এটাকে এডিটও করতে পারো, আমি নাও দিতে পারি, এটাকে রিমুভ করে দাও, রিমুভ করে দিতে পারো তোমরা। রিমুভ করে দিলে তোমার টাকার অ্যামাউন্টটা কমে যাবে। 714 টাকা দেখাচ্ছে এখন। যদি তোমরা এটাকে আপডেট করো, আপডেট করার পর কন্টিনিউ যেই মারবে, তখন জিএসটি অ্যাড হয়ে যাবে। কন্টিনিউ মারলে, ঠিক আছে, দেখো পে নাও, পে নাও যখনই মারবে, তাহলে তোমরা দেখতে থাকো যে আমি আমার গাড়ির ইন্স্যুরেন্সটা কীভাবে দিচ্ছি। এই দেখো 714 টাকা দেখাচ্ছে, এখান থেকে পে মারলাম। পে মারার পর এই দেখো আমাদের জিএসটি অ্যাড হয়ে গেছে, 714-র মধ্যে জিএসটি অ্যাড হয়ে গিয়ে 843 টাকা হয়ে গেছে। ঠিক আছে, এটা ঘাবড়ানোর কিছু নেই, এটা জিএসটি সবাইকে দিতে হবে, এটা গভর্নমেন্টের রুলস। তো জিপেতে চলে যাও, যা যে ফোনপে দিয়ে করলে ফোনপে অপশান আসবে, তো আমি জিপে দিয়েই করি, তো জিপের অপশান আসছে, দেখো পে নাও মারবে। এই দেখো পেইং, পেইং অ্যাকো জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ঠিক আছে, তো আমি পেমেন্টটা করছি, পেমেন্টটা করার পর দেখাচ্ছি। আপাতত পজ করে দিচ্ছি এটা। তাহলে বন্ধুরা কি করে রিনিউ করতে হয় বাইকের ইন্স্যুরেন্স দেখালাম। আর একটা কথা হচ্ছে, দেখো যেখানে যেখানে কালো ব্ল্যাঙ্ক আছে, ওখানটা হচ্ছে মানে গাইডলাইন পলিসি আছে, মানে ওই জায়গাটা তোমরা কেউ দেখতে পারবে না। মানে আমি স্ক্রিন রেকর্ডিং করে চালু মানে দেখাতে চেয়েছিলাম তোমাদেরকে, কিন্তু তোমরা সেটা দেখতে পাবে না, কারণ ওটা গাইডলাইন হিসাবে ওটা বন্ধ হয়ে যাবে ওই জায়গাটা। তো আমি যেভাবে যেভাবে দেখালাম ওইভাবে ওইভাবে করলে তোমাদের রিনিউটা, বাইকের রিনিউ ইন্স্যুরেন্স সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কোনো ঘাবড়াবার কিছু নেই। আর ইন্স্যুরেন্সটা অতি অবশ্যই তোমরা করে নিও, কারণ ইন্স্যুরেন্স ফেল থাকলে তোমরা নিজেরাও ক্লেম পাবে না, আর গাড়িরও ক্লেম পাবে না, আর পুলিশে ধরে অনেক হয়রানি করবে। তো প্লিজ ইন্স্যুরেন্সটা তোমরা করে নেবে, এইভাবে এইভাবে ইন্স্যুরেন্স করতে হয়, কোথাও যেতে হবে না। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে লাইক করা যায়, কমেন্ট করা যায়, তো তোমরা